অন্যায় দেখছেন আর চুপচাপ চলে আসতেছেন, আল্লাহ তো আপনাকে দেখলো, আপনি রেকর্ড হয়ে গেল, আপনি কিছুই বললেন না। একদম অন্যায় করছে, আপনার কথাই বললেন না। না বলি ঝামেলা ঘটায় কিটা? জি না, এই ঝামেলা আপনার ঘটানোই লাগবে। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাবের যদি জন্ম না হতো এবং তিনি যদি সেখানে শিরক বিদআতের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু না করতেন, তাহলে আজকের সৌদি আরবের কল্পনাই করা যেত না। ঘুমন্ত মানুষ যারা ছিল এতদিন, তাদের মধ্যে তীব্র জাগরণ সৃষ্টি হয়ে গেল যে আমরা আছি কোন ভুলের মধ্যে, শিরকের মধ্যে আছি, বেদাতের মধ্যে আছি, আমরা এতদিন করলামটা কি? এত আলেম আমাদেরকে কোন পথে নিয়ে গেল? যেখানে থাকেন সেখানে সংস্কারের কথা বলবেন, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে আপনিও ইনশাআল্লাহ এই সংস্কারক হওয়ার নেকি পাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানব জাতি সবাই এক বাপের সন্তান, এক মায়ের সন্তান, কিন্তু তার মধ্যে মুমিন এবং কাফেরের পার্থক্য রয়েছে। এরপরও মুমিনদের মধ্যেও সবাই হকের অনুসারী নয়, অনেকে আছে বাতিলের অনুসারী। তাদেরকে পৃথক করে আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিয়েছেন। আমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমরা যাদেরকে সৃষ্টি করেছি মানব জাতি, তাদের মধ্যে একটা দল আছে যারা হকের পথে পরিচালিত হয় এবং তারা ন্যায় বিচার করে। কুফার কুরাইশ যখন তৌহিদের দাওয়াত পেলেন, তাদের মধ্যে দারুণ একটা পরিবর্তন এসে গেল। একদল লোক হকের অনুযায়ী আমল শুরু করলেন, আর একদল লোক বিরোধিতা করল, আর একদল লোক বাহ্যিকভাবে মুসলমান থাকলেও কিন্তু ভয়ে, কুফরের ভয়ে, শক্তিশালী প্রতিপক্ষের ভয়ে তারা নীরব থাকলো, কিন্তু মনে মনে তাদের ঈমান ছিল। মদিনায় গিয়ে মুনাফিকদের চরিত্র ফুটে উঠল, কিন্তু মক্কায় ফুটে ওঠেনি। মুনাফিক ছিল না বললেই চলে। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, এরা কি একবার চিন্তা করে না? মা বিসাহিবিহিম বিজিন্নাহ, তাদের সাথী অর্থাৎ মুহাম্মাদের মধ্যে কোনো পাগলামি নেই। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, তিনি শুধুমাত্র সতর্ককারী এবং জান্নাতের ব্যাখ্যা দানকারী মাত্র। এটি করে বুঝে না, স্বীকার করে আমরা অনেকে। আল্লাহ রসুলের নামে মিলাদ পড়ি, তার নামে ভক্তির নিবেদন করি, কিন্তু তার বিধান মানি না। এরকম লোকদের সংখ্যাই বেশি। আর এই অবস্থা থেকে বাঁচানোর জন্য যেভাবে আল্লাহ পাক ব্যবস্থা দিয়েছেন, সেটা তার নবী আমাদেরকে জানিয়েই গেছেন। হাদিসটা হলো এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها رواه أبو داود بإسناد صحيح। নিশ্চয়ই মহান আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন করে ধর্ম সংস্কার পাঠাবেন, যিনি এই দিনের সংস্কার সাধন করবেন। কে তিনি? কোনো নাম বলা হয়নি, কতজন হবেন সেটা সংখ্যা বলা হয়নি। শতাব্দীর শুরুতে হবেন না মাঝখানে হবেন না শেষখানে হবেন তাও বলা হয়নি। প্রতি শতাব্দীতে ধর্ম সংস্কারক আসবে। দূর অতীতে
আজকের যে সৌদি আরব এর পাশেই আছে নাজদ। নাজদের ওয়াহাবি আন্দোলনের উপরে আজকের সৌদি আরব গঠিত। ইতিহাস যারা জানেন তারা জানেন, যদি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যদি জন্ম না হতো এবং তিনি যদি সেখানে শিরক বিদআতের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু না করতেন, তাহলে আজকের সৌদি আরবের কল্পনাই করা যেত না। এই মুভমেন্টের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসবিদ হোসেন বিন গান্নাম, যিনি 1811 সালে মৃত্যুবরণ করেছেন, তিনি বলেছেন, নাজদের শহরাঞ্চলের মানুষ কবর পূজা, বৃক্ষ পূজা, পাথর পূজা, পীর পূজা, আউলিয়া পূজা প্রভৃতিতে লিপ্ত ছিল। গত জমে কবর পূজার উপরে খোদা দিলাম না, এর বিরুদ্ধে আমরা বলেছি কেউ মারতে আসেনি, আমার কেউ চারিদিকে যে কবরে ভরে আছে। ইনি যখন কথা শুরু করে দিলেন তখন চারিদিকে হইচই পড়ে গেল। তখন এই লোকগুলা আল্লাহকে বাদ দিয়ে এইসব কবরে গিয়ে, বিশেষ করে যায়েদ বিন খাত্তাব, উমর ইবনে খাত্তাবের ভাই, তার কবরে যে পূজা দিত এবং মানুষ সেখানে গিয়ে ফরিয়াদ পেশ করত। শায়েখের অন্যতম কর্মস্থল আমির মোহাম্মদ দাউদের নাম করা আমির মোহাম্মদ সৌদের শাসনাধীন ছোট্ট নগরী দিরিয়াতে, যা বর্তমানে রাজধানী রিয়াদ থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত, সেখানে বহু সাহাবীর নাম সংযুক্ত কবর ছিল যেখানে পূজা হতো। কার্যত নাজদের প্রতিটি গোত্রে ও উপত্যকায় গাছ ও কবর ছিল যেখানে পূজা হতো। তারা সরাসরি মূর্তি পূজা করত না, কিন্তু কবর পূজাকে তারা ছাড়ত না। তাদের অবস্থা এমনই হয়েছিল যে তারা আল্লাহর চাইতে কবরবাসীকেই বেশি ভয় করত এবং তাকেই অধিক প্রয়োজন পূরণকারী বলে মনে করত। যারা তাহরিকের পাঠক, তাহলে তাহরিকের 2011 সালের চুলি সংখ্যায় এই আলোচনাগুলো পাবেন। হোসেন বিন গান্নাম আরও বলেন, কেবল নাজদেই নয়, এমনকি খোদ মক্কাতে বিভিন্ন সাহাবের নামে মাজার গড়ে উঠেছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রীতিমতো তীর্থস্থানে পরিণত করা হয়েছিল। লোকেরা হজের চাইতে নবীর কবর জিয়ারতকেই অধিক গুরুত্ব দিত। এখনও পর্যন্ত আপনি দেখেন, যারা আমরা হজে যাই, মদিনায় না গিয়ে কেউ বাড়ি আসে না। আর মদিনায় গেলেও যে শুধু মসজিদে সালাত পড়ে চলে আসবে এমনটি নয়, কবর জিয়ারত করবেই। অর্থাৎ মদিনায় যাওয়ার নিয়ত যদি কবর পূজা হয়, রাসূলের মদিনা মসজিদে সালাত আদায় করাকে গুরুত্ব না দিয়ে তার কবর জিয়ারতকে অধিক গুরুত্ব দেওয়া হয়, তাহলে ওটাই শিরক হয়ে যাবে। আমি হজের সময় 18 সালে দেখেছি, বাহরাইন থেকে, তায়েফ থেকে, আরব দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, মক্কা থেকে হজ করে চলে যায়, তারা মদিনা যায় না। হ্যাঁ, তো জিজ্ঞেস করলে কী ওরা, আপনি মদিনা যাবেন না? তো মদিনা গেলে তো কবরের জিয়ারত করতে হবে। আর লোকেরা ভাববে এই কবর আছে বলেই লোক মদিনা আসে, তাহলে তা তো না। মদিনা যেতে হবে শুধু আল্লাহ রসুলের মসজিদের 2 রাকাত সালাত আদায় করার জন্য, তার বেশি না। সেখানে সালাত আদায় করলে নেকি আছে। তিনি বলেননি আমার কবরে জিয়ারত করলে তোমাদের নেকি আছে, তিনি বলছেন আমার মসজিদে সালাত পড়লে তার নেকি আছে। এসব আমরা ব্যাখ্যাটা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছি। 3টা মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে, পরে হাদিসটা পরে বলি।
মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব জন্ম হয়েছে 1703 সালে, মৃত্যু 1792, বেঁচেছিলেন 89 বছর। পুরো জীবনটাই তিনি এবং তার বাপ বেটা জীবন কেটেছে শিরক বিদআতের বিরুদ্ধে। বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদের 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওয়াইনাহ শহরে 1115 হিজরি তথা 1703 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম হয়। 1729 সালে পিতার মৃত্যুর পর তিনি পুরোদমে দাওয়াত শুরু করেন। তিনি বলেন, বসরাতে তিনি যখন দাওয়াত দিয়ে বলেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে থাকে, বলে এরা কী বলে। অবশেষে তিনি তাদের কোপানলে পড়েন। ঠিক আল্লাহ রসুল যেভাবে বলেছিলেন তোমরা আল্লাহর উপাসনা করো, তখন মক্কার 25 জন নেতা বলেছিল ইন্না হাযা লা শাইউন উজাব, এ তো বিস্ময়কর কথা, এত রব আমাদের থাকতে সব ছেড়ে দিয়ে এক ইলাহের উপাসনা করব। ঠিক মক্কার কাফেররা যে কথা বলেছিল একইভাবে বসরার এই মুসলমানরা এনাদেরকে সেই কথাই বললেন যে কি বলে, আর কোনো উপাস্য নাই। তখন তারা বিস্ময়ে তাকিয়ে থাকত। অবশেষে তিনি তাদের কোপানলে পড়েন। তিনি তখন কিতাবুত তাওহীদ বইটা লিখলেন, খুব নামকরা বই। এই বই লেখার ফলে সমস্ত আলেম সমাজ তার শত্রু হয়ে গেল, সর্বত্র তার বিরুদ্ধে শত্রুতা ছড়িয়ে পড়ল। কিন্তু লাভ হলো এই, শত্রুতা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওরা দাওয়াতটাও ছড়িয়ে পড়লো যে ও কী চায়, এত শত্রুতা কেন। চারিদিকে তার শত্রুর সংখ্যা বাড়তে শুরু করলো। 1157 হিজরি মোতাবেক 1746 খ্রিস্টাব্দে দিরিয়া এর আমির মোহাম্মদ বিন সৌদ তার দাওয়াত কবুল করেন। এটা আল্লাহর রহমত হলো যে একজন শাসক তার দাওয়াতটা কবুল করলেন। ইনি দাওয়াত কবুল করার পরে আরেকটা রাজ্য পাশে ওয়াইনা, তিনিও শায়খের হাতে বায়াত করে তাওহীদের দাওয়াতে মনোনিবেশ করেন। তখন বেদাতি আলেম ও সুফিবাদীরা একযোগে তাকে খারেজি, কাফের, বেদাতি ইত্যাদি বলে অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করে। এই শাসকরা যখন দিন কবুল করলেন, তাওহীদ কবুল করলেন, বায়াত করলেন, তখন সমস্ত দাওয়াতের চেহারা পাল্টে গেল। তৎকালীন রিয়াদের আমির দাহাস বিন দাওয়াস এর নেতৃত্বে তারা হামলা চালালো এনাদের বিরুদ্ধে। ফলে সশস্ত্র যুদ্ধ শুরু হলো। 1748 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে দীর্ঘ 28 বছর পর 1723 সালে রিয়াদ বিজয়ের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। 28 বছর ধরে। ইতিমধ্যে মোহাম্মদ বিন সৌদের মৃত্যুর পর তার পুত্র আব্দুল আজিজ আমির হয়েছেন। তিনি সহ তার উত্তরাধিকারী সবাই উক্ত দাওয়াতের সহযোগী ছিলেন। এভাবে সমস্ত আরবে ওহাবি আন্দোলন ছড়িয়ে পড়ে। এর রাজনৈতিক বিজয়ের চাইতে আদর্শিক বিজয় ছিল সুদূর প্রসারী। মরক্কোর স্বাধীনতা আন্দোলনের নেতা খ্যাতনামা দার্শনিক আব্দুল করিম আল খাতিব, যিনি মাত্র 2008 সালে মারা গেছেন, তিনি বললেন তার বইয়ে, ওয়াল্লাযী লা শাক্কা ফীহি আন্না দা'ওয়াত আল ওয়াহাবিয়্যা কানাত আশবাহু বিল কাযীফাতি সারিখা তানফাজরু ফী জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম
কানা সাওতান কাবিয়ান রাইদান আয়াকাজাল মুস্তামা আল ইসলামী কুল্লাহ। তিনি বললেন, এ বিষয়ে কোনো সন্দেহ নয় যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াত প্রচণ্ড নিনাদের মিসাইলের মতোই ছিল, যা গভীর রাত্রে তীব্র ও সুদূর প্রসারী আওয়াজ দিয়ে সমস্ত ঘুমন্ত মানুষকে জাগ্রত করে। শুধু তাই না, আয়াকাজাল মুস্তামা আল ইসলামী কুল্লাহ, পুরা ইসলামী সমাজকে জাগিয়ে তোলে। ঘুমন্ত মানুষ যারা ছিল এতদিন, তাদের মধ্যে তীব্র জাগরণ সৃষ্টি হয়ে গেল যে আমরা আছি কোন ভুলের মধ্যে, শিরকের মধ্যে আছি, বেদাতের মধ্যে আছি, আমরা একদিন করলামটা কি, এত আলেম আমাদেরকে কোন পথে নিয়ে গেল। চারদিকে একটা জাগরণ শুরু হয়ে গেল। কি দাওয়াত তিনি দিয়েছিলেন, আসুন আমরা সেটাও দেখি। তিনি মোট 6টি বিষয়ে দাওয়াত দিয়েছিলেন। 1, তাওহীদুল ইবাদা। তাওহীদ 3 প্রকার আপনারা জানেন: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে ইবাদা। এর মধ্যে মূল তাওহীদ হচ্ছে তাওহীদে ইবাদা। মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাতে বিশ্বাসী ছিল, তারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, কিন্তু আল্লাহর ইবাদত করত না। আল্লাহ বলছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহল মাক্কি 36 আয়াত। আমরা প্রত্যেক উম্মতের মধ্যে একজনকে রসুল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। তাগুত এবং আল্লাহর ইবাদত একসঙ্গে হয় না। তাগুতকে অস্বীকার না করা ব্যতীত আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয় না। ইন্নাল ইবাদাতা লা তাহসুলু ইল্লা বিল কুফরি বিত তাগুত। একই সঙ্গে তাওহীদ এবং তাগুত একসাথে চলে না। আপনি কবর পূজাও করবেন, মসজিদে সালাতও আদায় করবেন, এটা হয় না। আজকাল আপনার খেয়াল করে দেখবেন, যত কবর আছে দেশে, পূজা হয় যেখানে, তার পাশে একটা মসজিদ আছে। এত বড় আল্লাহর সঙ্গে এই বিদ্রুপ আর কিছুই হতে পারে না। হয়তো আল্লাহর ইবাদত করবে, নইলে মূর্তি পূজা করবে। কবর পূজার মূর্তি পূজা সমান। নেহেরু একসময় গিয়েছিলেন দিল্লির খাজা বাবার দরবারে। সেখানে গিয়ে দেখলেন যে সমানে পূজা হচ্ছে। তিনি সেখানে সবাইকে ডেকে বলে, জনগণ তো হাজার হাজার জমা হয়ে গেছে প্রধানমন্ত্রীর কাছে, আর প্রধানমন্ত্রী মুসলমানদের মাজারে গেছে, উনি তো আর হিন্দু। তিনি সেখানে ভাষণ দিলেন, देखो भाइयों, हिंदू और मुसलमान दोनों में कोई फ़र्क नहीं है, सिर्फ इतना कि हिंदू अपने देवताओं को सामने रख के पूजते हैं और मुसलमान अपने देवताओं के मिट्टी के अंदर ढाँप के पूजते हैं। देखो भाईरा, हिंदू और मुसलमान भाई भाई, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা তাদের দেবতাকে সামনে রেখে পূজা করে, আর মুসলমানরা তাদের দেবতাকে মাটির তলে ঢেকে পূজা করে। কথা কি ঠিক হয়নি? একবার বাস্তব। এটা কবরে আর ওটা উপরে, এই তো ফারাক কাটতে কিছুই নেই। ওনার ব্যাখ্যা ঠিক ছিল, যা উনি দেখেছেন তাই বলেছেন, অত বেশি ব্যাখ্যা তো দরকার নেই। আজকে আমাদের দেশে যত কবর পূজা হয়, এই মূর্তি পূজার কবর পূজার কোনো পার্থক্য আছে? কি ধর্মীয় নেতা, কি রাজনৈতিক নেতা, সবাই সমান। আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। মুসলমান সে ইবাদত ছেড়ে দিয়েছে।
তার প্রথম দাওয়াত ছিল তৌহিদুল ইবাদা, তৌহিদ ইবাদত প্রতিষ্ঠা করো। 2 নম্বর দাওয়াত ছিল আত-তাওয়াসসুল, আল্লাহ নৈকট্য সন্ধান করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়েদা 35 আয়াত। তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য সন্ধান করো। নৈকট্য কীভাবে সন্ধান করতে হবে আমরা সহজ ব্যাখ্যা দিয়েছি। পীর ধরো, যার পীর নাই শয়তান তার পীর। যুক্তি আদালতে যেতে গেলে যেমন উকিল ধরে লাগে, আল্লাহর কাছে মুক্তি পেতে গেলে তেমনি পীর ধরে লাগে। কার সঙ্গে কী তুলনা দেখেন। অত এর ব্যাখ্যা হলো এই তাওয়াসসুল 2 প্রকার, আর তাওয়াসসুলুল মামদুহ ও তাওয়াসসুলুল মাজমুম। প্রশংসিত ওসিলা কি আল আমালুস সালেহ। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি পরকালে আল্লাহ দিদার কামনা করে সে যেন নেক আমল করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে। অতএব আখিরাতে মুক্তি পেতে গেলে আমাকে নেক আমল করতেই হবে, সৎকর্ম করতেই হবে। শিরিক করে অসৎ কর্ম করে আমি কোশ্চিনকালে আখিরাতে মুক্তি পাবো না। আর নিন্দিত ওসিলা কি ইন দ্য মাউত, মাইয়িত। মাইয়িতের কাছে গিয়ে কিছু চাওয়া, দে বাবা খাজা দে, দিলা দে, এই যে করি আমরা। বাংলাদেশে যত মাজার আছে সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি। মাইয়িতের কাছে চাওয়া, প্রত্যেকে জানে যে মাইয়িতের কোনো ক্ষমতা নেই, সে শুনতেও পায় না, দেখতেও পায় না, তার কোনো অনুভূতি নেই। অথচ সেখানে যেই আমরা দোয়া করি, ভাবকানা যেন এই সে আল্লাহ, সে যেন সব শুনতে পাচ্ছে। এই বিষয়টা হচ্ছে মাজমুম, নিন্দিত। ওসিলা প্রশংসিত আমলে সালেহের মাধ্যমে, আর ওসিলা নিন্দিত মাইয়তের কাছে দোয়া চাওয়ার কারণে। আমাদেরকে এখানে প্রশংসিত ওসিলার মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল কথা বলা হয়েছে, কিন্তু আমরা ব্যাখ্যা দিচ্ছি উল্টা। 3, তিনি সাদ্দুর রেহাল থেকে নিষেধ করেছিলেন। সাদ্দুর রেহাল কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা ও মসজিদি হাজা। তোমরা নেকির উদ্দেশ্যে সফর বের হও না 3টে স্থানের উদ্দেশ্য ব্যতীত। একটা হলো মসজিদুল হারামের উদ্দেশ্যে, অর্থাৎ কাবায় উদ্দেশ্যে। আপনি হজের উদ্দেশ্যে যান বা উমরার উদ্দেশ্যে যান, নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর মসজিদ আকসা, যেটা ফিলিস্তিনে এখন ইহুদিদের জবরদখলে আছে, আপনি যদি সেখানে যান আপনি নেকি পাবেন। আর মসজিদি হাজা আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদ নববী। বলেননি কবরই হাজা, আমার এই কবর। বেদাতিরা মসজিদে চাইলে কবরকে গুরুত্ব দেয় বেশি, ফলে ওরা কবরে যাবেই। ওরা মদিনা যায় মূলত কবরে শ্রদ্ধা করার জন্য। এজন্য বিদেশে একটা বদনাম আছে বাংলাদেশের লোকদের, যে বাঙালি যদি কোনো হজ করতে আসে ও মদিনায় যাবেই, কারণ ওর উদ্দেশ্য হলো কবর পুজো করা। আসলে সবাই তার যায় না, কিন্তু গিয়েছে যখন একটা কবর একটা করে আসি এই চিন্তা। তো যারা বারবার হজ করেন, বারবার ওমরা করেন, তাদেরকে বলবো আপনারা 2-1 বার অন্তত কবর পুজো ছাড়েন, অর্থাৎ কবর জিয়ারতটা ছেড়ে আসেন। তাহলে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি হবে, আমি কবর জিয়ারত না করে শুধু মসজিদে সালাত আদায় করে চলে আসছি, তাতে আমি 1000 গুণ নেকি বেশি পেয়েছি। এই নিয়ত করে দয়া করে একবার করেন, তাহলে বুঝবো যে আপনার মধ্যে কবরের জিয়ারতের এই ঝোঁকটা কমে গেছে। আমরা তো আল্লাহ রসুলের জন্য সবসময় দোয়া করছি না,
যখনই তার নাম বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, এটা কি দোয়া নয়? যখন আমরা শেষ বইটাকে বসছি তার নামে দরুদ পড়ছি না, তো সেখানে যেই পড়তে হবে না গেলে তো পড়তে পারি সবসময়, হাজার হাজার বার আমরা পড়ি দেবো সারা বছরে। এক নম্বর ছিলেন দাওয়াত দিয়েছিলেন তাওহীদ ইবাদতের দিকে, দ্বিতীয় তিনি নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য সন্ধানের দাওয়াত দিয়েছিলেন, তৃতীয় তিনি নেকির উদ্দেশ্যে এই তিনটি স্থান সফর করা বাদ দিয়ে অন্য স্থানে সফর করতে নিষেধ করেছিলেন। 4 নম্বর আল বিনা আল কবুর, কবরের উপরে সৌধ নির্মাণ করতে তিনি নিষেধ করেছিলেন। ও কিসওয়াত ও ইসরা জাহা, কবরে গেলাপ পরানো, কবরে বাতি দেওয়া, আলো দেওয়া, এগুলো সবই আমরা করছি। সেখানে গেলাপ পরাচ্ছি, সেখানে বাতি দিচ্ছি, আলো না দিলে যদি দেখতে না পায়, আবার ফ্যান লাগাচ্ছি আর এসি লাগাচ্ছি, হেন কোনো পাপ নাই যে আমরা কবরে করি না। মানে পরিষ্কার আমরা বুঝিয়ে দিচ্ছি যে উনি মরেননি, উনি বেঁচে আছে। অথচ আল্লাহ বলছেন তার নবীকে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় তুমি মাইয়িত এবং তারাও মাইয়িত। তোমার শত্রুরা মরবে, তুমিও মরবে। মাইয়িত কোনো ব্যাখ্যা লাগে? আল্লাহ বলছে মাইয়িত আর আমি বলছেন জিন্দা। আন জাবিরিন ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিস আল কবরা ওয়া ইয়াবনি আলাইহি ওয়া ইয়াকউদ আলাইহি, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর চুনকাম করতে, তার উপরে সৌধ নির্মাণ করতে এবং সেখানে বসতে। সহিহ মুসলিমের হাদিস। আন আবিল হাইয়াজ আল আসাদি ক্বালা লি আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদআ তিমসালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু, রাওয়াহু মুসলিম। অর্থাৎ আলী যখন খলিফা হলেন তখন তিনি তার পুলিশ প্রধান আবুল হাইয়াজ আল আসাদিকে বললেন, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছিলেন? সেটা কি? তুমি বের হও রাস্তায়, কোনো ভাস্কর্য বা মূর্তি যেটাকে পাও একদম ভেঙে গুঁড়ি সমান করে দেবা, ইল্লা তামাস্তাও, নিশ্চিন্ন করে দেবা। কোনো উঁচু কবর যদি পাও সমান করে দেবা। তোমার কাজ হলো এইটা, তোমার বাহিনী নিয়ে বেরো। পুলিশদের প্রধানকে তিনি এই নির্দেশ দিচ্ছেন। আমাদের পুলিশকে কবর ভাঙবে, ওরা আর কবর চৌকি দেবে। অন আবি মুরসাদ আল গানাবি লা তাজলিসু আলাল কুবুর ওয়ালা তুসাল্লু ইলাইহা, রাওয়াহু মুসলিম। আবু মুরসাদ আল গানাবি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবরের উপরে বসো না এবং কবরের দিকে ফিরে সালাত আদায় করো না। তার বিপরীতটাই আমরা করছি। সিরাজদৌলের নাটক আপনারা শুনছেন? দেখবেন সেখানে কি সুন্দর করে বলা আছে। সিরাজের স্ত্রী লুৎফা সিরাজের কবরে বসে সারা রাত কোরআন তেলাওয়াত করে আর সালাত আদায় করে। এইগুলোর শুনে শুনে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরাও সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করে আসলে কোরআন খানি করি। আমি একদিন এক কোরআন খানি অন্য এলাকায় বলেই ফেলেছিলাম, তুমি এই কাঁঠাল সারা রাত লাইট জ্বলিয়ে এই কাঁঠাল তলা বসে মাইক বাজি করো, আসার মানুষের ঘুম ভাঙে কেন? যদি মাইককে শোনানোই তোমার উদ্দেশ্য হয়, তো কবরটা এক কোনাদের ছিদ্র করে মাইকে হরনটা ঢুকিয়ে দিয়ে তুমি মাইক বাজাও। হাজারো তো আপনি বলেন, ওরা শুনবে না কোনো কথা। এইভাবে কোরআন খানি নামে ডিস্টার্ব করছে সব জায়গায়। তিনি 5 নম্বর দাওয়াত দিয়েছেন জনগণকে তাওহীদুল আসমা ওয়া সিফাত বিষয়ে, মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়া তাকয়িফিন ওয়া তামসিলিন
ও তাফবিজিন, কোনরূপ পরিবর্তন, শূন্যকরণ, প্রকৃতি নির্ধারণ, তুলনাকরণ ও আল্লাহর উপরে ন্যস্তকরণ ছাড়াই। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমতুল্য কেউ নাই, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। তিনি কিভাবে শোনেন, কিভাবে দেখেন, এ নিয়ে আপনার তলাশ করার কোনো দরকার নেই। এই যে মাইক্রোফোনের মাউথপিসটা আমার সামনে দেওয়া আছে, ও কিভাবে আমার কথা শুনছে আর কিভাবে রেকর্ড করছে ওটা ওর ব্যাপার, ওটা ওর মতো করে সে শুনছে। ঠিক আল্লাহকে আল্লাহ শুনছেন যেভাবে তার উপযোগী, সেইভাবে তিনি শুনছেন। শোনার জন্য আলাদা কান ফিট করা লাগবে না। রসুলের যুগে তো মাইক্রোফোন ছিল না, ভিডিও ক্যামেরা ছিল না, তখন এই আয়াত শুনেছেন তিনি, জনগণের কাছে বলেছেন, মানুষ চুপচাপ মেনে নিয়েছে, কোনো বিরোধিতা করেনি। আজকাল যুক্তিবাদী যুগ, কবর ব্যবসায়ীদের কারণে, ওরস ব্যবসায়ীদের কারণে তারা এইগুলো বলে মানুষকে অন্যায় কাজে প্রলুব্ধ করে, যে আমাদের বিশ্বাস সব শুনতে পায়। আপনি বলুন, তার ওসিলায় আপনি মুক্তি পাবেন। ছয় নম্বর দাওয়াত তিনি দিয়েছিলেন জনগণের কাছে, যাবতীয় বেদাত থেকে দূরে থাকেন। যেমন উদাহরণস্বরূপ কালে ইহতিফাল বিল মাওলিদিন নবী, মিলাদুন নবীর যে অনুষ্ঠান, এ থেকে দূরে থাকেন। আমরা মিলাদ প্রসঙ্গ বইয়ের মধ্যে এর মধ্যে ব্যাপক আলোচনা করেছি। দিন দিন যত মিলাদ জন্য কমে যাচ্ছে বলে ভাবছিলাম, কিন্তু আমি হতবাক হলাম। গত শুক্রবারে রাস্তায় বের হয়ে দেখলাম বড় ব্যানার টাঙানো, মিলাদ শরীফ 90 দিন ব্যাপী। 19 সালে দেখছিলাম নিজম দ্বীপে সফরের সময় সদরঘাটে আয়াত শরীফ 63 দিন ব্যাপী। আমি ধরে নিলাম আল্লাহ রসুলের বয়স ছিল 63 বছর, তো 63 বছর 10টা জন্মবার্ষিকী ওরা করে। এখন রাজশাহীতে এটাকে দেখলাম 90 দিন ব্যাপী। ওখানে নিশ্চয়ই ওরা কোনো একটা মনে মনে একটা ব্যাখ্যা তৈরি করেছে, রোজ মিলাদ হবে, এই করে বড়দের কাছে টাকা নেবে। মিলাদ পবিত্র নেকির কাজ, এই অনুষ্ঠানের জন্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা খসাবে, খসে এগুলি ভাগ্য করে খাবে। এইসব বেদাতি অনুষ্ঠানে ভাই কেউ পয়সা দিবেন না, এখানে কেউ যাবেন না, এদিকে তাকাবেন না, পারলে ওদেরকে নিষেধ করবেন। ওরা নিষেধ শুনবে না, কিন্তু পয়সা তো, যদি কেউ পয়সা না দেয় মিলাদ কালকে বন্ধ হয়ে যাবে। আর খেয়াল করে দেখবেন, যে মৌলবি মিলাদ পড়ে বেড়ায় সে নিজের বাড়ি কোনো মিলাদ পড়ে না, লোকের বাড়ি পড়ে। লোকের বাড়ি পড়লে পয়সা পাওয়া যায়, নিজের বাড়িতে টাকা দেবে না। শুধু দুনিয়ার লোভী একদল আলেম নামধারী মানুষ এগুলো করে যাচ্ছে, এদের থেকে সাবধান। 2 নম্বর কি, আর তাজকি কবলাল আজান। এই গত 1-2 বছর আগেও আমরা বিএডিসি মসজিদে আজান শুনেছি, বুড়োটাকে মারা গেলে নাকি আল্লাহ জানে। সে ফজরের আজানের আগে প্রায় 10 থেকে 15 মিনিট জিকির করবে। তার জিকিরের অত্যাচারে ঘর থাকা যায় না, যদি পাশে থাকে আমি। আর মাইকটা ঘুরিয়ে দিয়েছে আমার বাসার দিকে, যাতে ভালো করে জিকির করতে পারি আমি। এটা আজকে না, সে দূর অতীতে দ্বাদশ শতাব্দী হিজরিতে রাজদে চালু ছিল, যার বিরুদ্ধে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব প্রতিবাদ করেছিলেন, আর আমরাও প্রতিবাদ করে যাচ্ছি। আজানের পূর্বে সলাত আলা রসুল বাদ আল আজান জেহরান, আর আজানের পরে প্রকাশ্যভাবে
রসুলের পরে দরুদ পড়া, এটা আপনারা শোনেন না? প্রায় আজান হয়ে গেছে, মাইকে দরুদ পড়ে না? এটা আমাদের রাষ্ট্রে এখনও চলছে। সুফি সম্রাট নাকি ওইখানে তো এখানে হয়, সে মাইক এত জোরে লাগায় যেন এখান থেকে মদিনা পর্যন্ত যায়। যত মাইকে জোর হোক মদিনাকে আওয়াজ যাবে, কিন্তু না, এমন জোরে চিৎকার দেয় যে আশপাশে আমার তো নদরবাদ থেকে কত দূর শুনতে হয়। এটা আজকে নতুন নয়, বহু পুরনো শিরক। আর কি আতালাফুজ বিন নিয়্যা, নিয়ত মুখে পড়া, নায়াতুন উসল্লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাত আলবা আকবার, এটা সবাই পড়ে না? এখন বোধহয় অনেক কমে গেছে। মুখে নিয়ত পড়ার এই বেদাত সে যুগেও ছিল। এগুলো থেকে আপনারা বিরত থাকেন। নিয়ত হলে মনের সংকল্প, মুখে বলার বিষয় নয়। মুখে নিয়ত পড়ার ভয়ে অনেকে সালাতে পড়ে না। যদি সালাতুল মাগরিব বাদ দিয়ে যদি মাগরিবের নিয়ত এশা করে বসি তা তো সালাতে হবে না। আরবা রাকাত মানে 4 রাকাত, যদি আমি ফজর সময় পড়ি তো 2 রাকাত, 4টা হয়ে গেল। নিয়ত ভুল তো সালাত ভুল, তো দরকার নেই আমার অত আরবি নিয়তের ঝামেলার মধ্যে ঢোকা, বাবা সালাতি বাদ। এগুলো চলছে বাস্তব। তিনি যখন এসবের বিরুদ্ধে কথা বললেন তখন বেদাতিরা বাঁচার জন্য কি করলো, এই লোকটা ওহাবি, উনি কাফের, উনি খারেজি, উনি কেরামতে আউলিয়া বিশ্বাস করে না, যত রকম গাল সব দেওয়া শুরু করল। H.A.R. কিব, বিখ্যাত ইসলামী গবেষক প্রাচ্যবিদ, তিনি আহলে হাদিসদের আকীদা সম্পর্কে তার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম প্রথম খণ্ড 259 পৃষ্ঠায় লিখেছেন, their reformist programs bears a striking resemblance to that of Wahhabis of Arabia, and as a matter of fact their adversaries often nickname them Wahhabis. আহলে হাদিসদের এই সংস্কার আন্দোলন মানুষের মধ্যে একটা দারুণ চেতনা সৃষ্টি করে, যেভাবে আরবের ওয়াহাবিদের মাধ্যমে একটা চেতনা সৃষ্টি হয়েছিল। আর এই কারণে তাদের শত্রুরা অনেক সময় তাদেরকে ওয়াহাবি বলেই বদনাম করে, অথচ এর আহলে হাদিসের ওয়াহাবি নয়। আমরা কোনো ব্যক্তি পূজা করি না, মুভমেন্টের কারণে তাদেরকে ওয়াহাবি বলা হয়, কিন্তু ওটাও ব্যক্তি পূজা চলে গেছে। লাভ হলো এই, ওনার এই দাওয়াতের কারণে 1341 হিজরিতে 1343 হিজরিতে 1926 সালে কাবা শরীফের 4 মুসল্লা ভেঙে গুঁড়া করে দেওয়া হলো। কাবা শরীফে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসল্লা ছিল। 542 বছর ধরে ছিল। 801 হিজরিতে এটা বসানো হয়, আর এনারা আসার পরে 1343 হিজরিতে ওটা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়। 542 বছর ধরে সেখানে নিকৃষ্ট বেদাতটা চালু ছিল। মুসলমানরা যে হানাফিরা হানাফি মুসল্লায়, শাফিরা শাফি মুসল্লায়, মালিকিরা মালিকি মুসল্লায়, হাম্বলিরা হাম্বলি মুসল্লায় হজ করছে, জিয়ারত করছে। কি সম্ভব? যদি ওনারা এটা ভেঙে না দিতেন আজ আমরা তাই করতাম বাধ্য। সেই সময় সৌদি বাদশাহ বলেছিলেন, সেখানে বিশ্বের সমস্ত আলেম ওলামা তিনি ডাকিয়েছিলেন। উপমহাদেশ থেকেও 4 জন গিয়েছিলেন। আল্লামা সানাউল্লাহ অমৃতসর আহলে হাদিসের তিনিও ছিলেন। তিনি তাদের সামনে বলেছিলেন, আপনারা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দিন যে কাবা ঘরে 4 মুসল্লা চলবে। একজন আলেমও প্রমাণ করতে পারে নাই। তখন তিনি বলেছিলেন, আমি এই 4 মুসল্লা ভেঙে গুড়িয়ে দেব, যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেবো, কিন্তু প্রমাণ করতে হবে আগে।
কিসের প্রমাণ? আজও সেভাবে রয়েছে। আর এই জন্য এই বেদাতিরা সৌদি বাদশাকে বরদাস্ত করতে পারে না। তো ইনি আমাদের মসল্লা ভেঙে দিয়েছে। যদি আবার কখনো হানাফিরা সৌদি ক্ষমতায় যায়, তারা আবারই মসল্লা বানাবে। আর ওই একই রাগ আমাদের উপরে। সৌদি শাসকরা যত অন্যায় করুক না কেন, যে নেকির কাজ তারা একটা করেছে মুসল্লা হটিয়ে, এতেই হয়তো আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিতে পারে। আর এই জন্য ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে দ্বাদশ শতাব্দী হিজরির ধর্ম সংস্কারক বলা হয়। এটা আল্লাহ রসুলের ওয়াদা, প্রতি যুগে যুগে আল্লাহ পাক এমনি করে সংস্কারক পাঠাবেন। আজকেও যেখানে আমরা বসবাস করছি, কুসংস্কার দিন দিন ভরে যাচ্ছে। আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব সংস্কারের দাওয়াত নিয়ে ময়দানে থাকা। যেখানে থাকেন সেখানে সংস্কারের কথা বলবেন, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবেন। তাহলে আপনিও ইনশাআল্লাহ এই সংস্কারক হওয়ার নেকি পাবেন। নইলে অন্যায় দেখছেন আর চুপচাপ চলে আসতেছেন, আল্লাহ তো আপনাকে দেখলো, আপনি রেকর্ড হয়ে গেল, আপনি কিছুই বললেন না। একজন অন্যায় করছে, আপনার কথাই বললেন না। না বলি ঝামেলা ঘটায় কিটা? জি না, এই ঝামেলা আপনার ঘটানোই লাগবে। অন্যায় দেখে হজম করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর বিরোধী শিরক ও বিদআতের কোনো বিষয় হলে আপনাকে চুপ থাকা নিষিদ্ধ। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে সংস্কারক হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।